ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। ও বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে চোখের পাওয়ার কেন কমেছে, হায় হায় কোন কারণে চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক না বলেন? ও বাবা আগের মতো শরীর আমার হয়েছে কেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে শরীর কেন দুর্বল হয়েছে, হায় হায় কোন কারণে শরীর আমার দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আবার ছেলে বলে বাবা তোমার আপনারা গজল পারেন না? জোরে বলেন পারেন না? এই যে বুড়া হয়েছেন বাবা, আপনারা আমার মতো একদিন যুবক সন্তান ছিলেন, কথা বলুন ঠিকই না? আস্তে আস্তে আমাদেরও দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে। এই জন্য গজলটা অলিউল্লাহ আশিকি হুজুর কত সুন্দরভাবে লিখেছেন যে মৃত্যুর আগে মানুষের চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কোনো মানুষ বুঝবে না, সেটা তোমাকে মালাকাল মাউত তোমাকে সিগন্যাল দিচ্ছে, কথা বলুন ঠিকই না? ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকে দৌড়েছে চুলের গোড়ায় গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় গায় আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় গায় আমি বলি আমার মরার চিঠি এসেছে।